Hello friends, good afternoon. Welcome to my YouTube channel. আমি সুমন চক্রবর্তী। আমি well experienced teacher come author and YouTuber. আজকে বায়োলজির পরের পার্টটা বলবো। প্রথম একটা টপিক বলেছিলাম, সম্পূর্ণ টপিক সালোক সংশ্লেষ। তো যারা ভিডিওটি দেখেছো তারা তো অবশ্যই জানো, যারা দেখোনি চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, গিয়ে দেখে নাও। দেখবে পুরোপুরি কমপ্লিট ইনফরমেশনটা দেওয়াই আছে সালোক সংশ্লেষের ওপর ফর এনি কম্পিটিটিভ প্রিপারেশন। WBCS-এও প্রয়োজন হয় এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় বায়োলজি পার্টটা কিন্তু থাকে এবং সালোক সংশ্লেষ একটা কমন ফ্যাক্টর। তাই জন্য আমি সালোক সংশ্লেষের ওপরে ভিডিও দিয়েছিলাম আগের শুক্রবার ফ্রাইডেতে। আজকে ফ্রাইডেতে বায়োলজির ওপর শ্বসনের ওপর একটা টপিক দিচ্ছি। আজকে বিস্তারিত আলোচনা করব। শ্বসনের চ্যাপ্টারটা খুব বড়, যাই জন্য আমি দুটো পার্টে ভাগ করছি। এই ভিডিওতে আমি 25টা কোয়েশ্চেন আলোচনা করব, পরের ভিডিওতে আমি আরও 25টা আলোচনা করব, কারণ 50টা ভিডিও হলে অনেকটা বড় হবে। সো ভিডিও 25টা ভালো করে শোনো এবং প্রয়োজনে লিখে রাখো। ডে টু ডে পার উইক আমি কিন্তু তোমাদের ভিডিও দিচ্ছি। সো পরপর ভিডিওগুলি খাতায় লিখলে তোমাদের কিন্তু ভীষণ ভীষণ বেনিফিটেড হবে এবং আমি অনেক আমার ক্যান্ডিডেটরা উপকৃত হচ্ছে। অলরেডি আমি সেই বেনিফিট বা ফিডব্যাকটা পাচ্ছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি প্রথম দেখছো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এবং যারা ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর প্রচুর বন্ধু বান্ধবদের শেয়ার করো যারা কম্পিটিটিভ প্রিপারেশন করছে, কেননা তোমার একটা শেয়ারে কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট একটা শেয়ারে একটা ক্যান্ডিডেটের কিন্তু উৎসাহ ডে বাই ডে বাড়তে শুরু করবে এবং তার পড়াশোনার এনার্জি লেভেল অনেকটা বুস্ট আপ হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আর দেরি করব না। যদি কেউ টিউশন নিতে চাও অবশ্যই আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে ক্লাস 11, 12 আর্টস ডিগ্রি কোর্স, কম্পিটিটিভ এক্সাম এবং স্পোকেন ইংলিশে এখন অ্যাডমিশন চলছে অনলাইন এবং অফলাইন। যদি কেউ টিউশন নিতে চাও ডেসক্রিপশন বক্সে নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তাও আমি বলে দিচ্ছি 8910618541 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এইবার সরাসরি চলে আসছি টপিকে। কোয়েশ্চেন নাম্বার 1, শ্বসন কোথায় ঘটে? আনসার, সমস্ত সজীব কোষে শ্বসন ঘটে। 2, অবাত শ্বসন কোষের কোথায় ঘটে? আনসার, কোষের সাইটোপ্লাজমে ঘটে। 3, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? আনসার, ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করা এবং এটিপি উৎপাদন করা। এই ভিডিও কিন্তু আমাকে কমেন্টে অনেকে লিখেছো দেখছি যে স্যার এগুলো কি আমরা স্কুল লেভেলেও পড়তে পারবো? অবশ্যই পড়তে পারবে। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয়ে থাকো, বেঙ্গলি ভার্সানে পড়ো, অবশ্যই তোমাদের উদ্দেশ্যেও কিন্তু এই ভিডিওটা তোমরা পড়তে পারো। সো তোমাদের কমেন্টের দরকার নেই, ভিডিও পড়ো। আমি আশা করছি, আর তোমাদের এখন সব MCQ বেসড হয়ে গেছে, SAQ বেসড হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্যান্ডিডেটদের জন্য। শ্বসন পার্ট, সালোক সংশ্লেষ পার্ট যদি থাকে, এই কোয়েশ্চেনগুলো তোমরা পড়ো, আমি খুবই আশাবাদী পজিটিভলি ফিডব্যাক বা ভালো আশানুরূপ ফল তোমরা করবে। সো মাইটোকন্ড্রিয়ার কাজ হলো, প্রধান কাজ কি? ক্রেবস চক্রকে নিয়ন্ত্রণ করা এবং এটিপি উৎপাদন করা। 4, গ্লাইকোলিসিস কোথায় ঘটে? গ্লাইকোলিসিস ঘটে কোষের সাইটোপ্লাজমে। 5, সবাত শ্বসনের প্রধান দুটি পর্যায়ের নাম কি কি? 1, গ্লাইকোলিসিস, 2, ক্রেবস চক্র।
6. কোষের মুখ্য শ্বসন বস্তু কি? আনসার গ্লুকোজ। 7. ইএমপির পুরো নাম কি? এমডেন, মেয়ারহফ ও পার্নেস। 8. টিসিএ চক্রের পুরো নাম বা সম্পূর্ণ নাম কি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। 9. শ্বসনকে কি ধরনের বিপাক বলে? আনসার অপচিতিমূলক বিপাক। 10. শ্বসনের মূল উদ্দেশ্য কি? আনসার খাদ্যকে জারিত করে শক্তির মুক্তি ঘটানো। 11. সবাত শ্বসনের সমীকরণটি কি? আনসার C6H12O6 প্লাস 6O2 অ্যারো 6CO2 প্লাস 6H2O প্লাস 686 KCAl। 12. 1 গ্রাম অণু গ্লুকোজ জারিত হয়ে কত শক্তি উৎপন্ন হয়? আনসার 686 KCAl, 886 কিলো ক্যালোরি। 13. কোষের শক্তিঘর কাকে বলে? আনসার মাইটোকন্ড্রিয়াকে। 14. গ্লাইকোলিসিসের শেষে কত অণু এটিপি তৈরি হয়? আনসার 2 অণু এটিপি তৈরি হয়। 15. 1 গ্রাম অণু গ্লুকোজ জারিত হয়ে কয় অণু CO2 উৎপন্ন হয়? আনসার 6 অণু CO2। এইটা কিন্তু এই দুটো কোয়েশ্চেন ভ্যারাইটিস বিভিন্ন পরীক্ষায় দেয়, আমি দেখেছি। তার কারণ ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আরেকবার বলে দিচ্ছি আমি 14-15 নাম্বারটা, যে গ্লাইকোলিসিসের শেষে কত অণু এটিপি তৈরি হয়? 2 অণু। 15 বলেছিলাম 1 গ্রাম অণু গ্লুকোজ জারিত হয়ে কয় অণু CO2 উৎপন্ন হয়? 6 অণু। ওকে। 16. গ্লাইকোলিসিসের শেষে কয় অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? আনসার 2 অণু। 17. কোন কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? আনসার পরিণত লোহিত কণিকায়। 18. কোন কোষে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়? আনসার পেশি কোষে। অতিরিক্ত পরিশ্রমের সময় পেশি কোষে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। 19. একটি সজীব কোষের সকল মাইটোকন্ড্রিয়া নষ্ট হয়ে গেলে কোন কাজটি সম্ভব হবে না? আনসার সবাত শ্বসন সম্ভব হবে না। 20. কোষের কোন অঙ্গাণুটি শ্বসনের স্থান হিসেবে কাজ করে? আনসার মাইটোকন্ড্রিয়া। 21. সবাত শ্বসন কোষের কোথায় হয়? আনসার কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায় হয়। 22. এমন একটি জীবের নাম করো যে বায়ুশূন্য স্থানে শ্বাসকার্য চালাতে পারে। আনসার মনোসিস্টিস। 23. 1 অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হলে কত অণু এটিপি উৎপন্ন হয়? আনসার 38 অণু এটিপি উৎপন্ন হয়। 24. কোন জৈবিক ক্রিয়ায় পরিবেশে CO2 গ্যাসের পরিমাণ বাড়ে? আনসার শ্বসন প্রক্রিয়ায়। লাস্ট 25. ব্যাঙাচির শাসঙ্গের নাম কি? আনসার ফুলকা। থ্যাংক ইউ।